এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। গৃহবধূর জীবন থেকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসা খালেদা জিয়া 4 দশকের বেশি সময় ধরে ছিলেন দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক চরিত্র। 1984 সালে গৃহবধূ থেকে রাজনীতির মঞ্চে উঠে আসা বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নেন। টানা 4 দশকের বেশি সময় দলটির নেতৃত্ব দেন বেগম জিয়া। 1990-এর গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরশাদ বিরোধী আন্দোলনে আপোষহীন ভূমিকার কারণে তিনি রাজনৈতিক ইতিহাসে বিশেষ স্থান করে নেন। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির শাসন ব্যবস্থার অবসান ঘটান তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। 1991 9 বছর পর আমরা কিন্তু দেশে গণতন্ত্র এনেছি। 1991 সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার নেতৃত্বে সংবিধানে দ্বাদশ সংশোধনীর মধ্য দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি থেকে সংসদীয় গণতান্ত্রিক সরকার পদ্ধতি প্রবর্তন হয়। এরপর 1996 সালের 15 ফেব্রুয়ারির নির্বাচনের পর 1 মাসের জন্য ষষ্ঠ সংসদের প্রধানমন্ত্রী ছিলেন বেগম জিয়া। 1991 থেকে 1996 সালে তার নেতৃত্বে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে আসে। এম সাইফুর রহমানের নেতৃত্বে ভ্যাট ব্যবস্থা চালু, আর্থিক খাতের সংস্কার, ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রণ আইন প্রণয়ন এবং প্রাইভেটাইজেশন বোর্ড গঠনের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা বাড়ে। এ সময় জিডিপি প্রবৃদ্ধি গড়ে 4.5% উন্নীত হয় এবং দেশ ধীরে ধীরে বৈদেশিক সাহায্য নির্ভরতা থেকে বেরিয়ে আসতে শুরু করে। একই সময়ে তৈরি পোশাক শিল্প প্রায় 3 গুণ সম্প্রসারিত হয়ে রপ্তানি আয় ও কর্মসংস্থান বাড়ায়। অবশ্যই যদি আমরা চেষ্টা করি এবং সকলকেই সহযোগিতা করতে হবে, তাহলে দ্রব্যমূল্যের দাম কমিয়ে আনতে হবে। এর থেকে আরেকটা জিনিস, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। নারী শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নে বেগম জিয়ার সরকার নেয় যুগান্তকারী পদক্ষেপ। ছাত্রীদের জন্য বিনামূল্যে শিক্ষা ও বৃত্তি চালু, শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি এবং মহিলা মাধ্যমিক শিক্ষা প্রকল্পের ফলে শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ দ্রুত বাড়তে থাকে। 1991 থেকে 1996 এই 5 বছরে প্রাথমিক স্তরে ছাত্রীদের তালিকাভুক্তি প্রায় 30 লাখ বৃদ্ধি পায়, যা সামাজিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে দেয়। পররাষ্ট্রনীতি ও মানবিক সংকট মোকাবেলায়ও এই সময়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1991 থেকে 1992 সালে মিয়ানমারের নিপীড়নের প্রায় 2.5 লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেয়। জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলের সক্রিয় কূটনীতির মাধ্যমে 1993 সালে তাদের বড় অংশের প্রত্যাবাসন সম্ভব হয়। একই সাথে 1991 সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের সময় বেগম জিয়ার নেতৃত্বে পরিচালিত আন্তর্জাতিক উদ্ধার কার্যক্রম ও পরবর্তী উপকূলীয় সবুজ বেষ্টনী প্রকল্প ভবিষ্যৎ দুর্যোগ মোকাবেলার ভিত্তি গড়ে দেয়। 2001 সালে 4 দলীয় জোটের নেতৃত্বে আবার ক্ষমতায় ফিরে বেগম জিয়া তৃতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এই মেয়াদে জিডিপি প্রবৃদ্ধি 6% ছাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তবে 2006 সালে মেয়াদ শেষে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতা ও অচলাবস্থার সৃষ্টি হয়, যা শেষ পর্যন্ত সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে 2008 সালের নির্বাচন পর্যন্ত গড়ায়। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক উত্তাল অধ্যায়ে তিনি হয়ে ওঠেন এক অপরাজেয় আপসহীন নেত্রী। এই 2001 থেকে 2006 পর্যন্ত আমরা কাজ করেছি এবং 40 বছরের মধ্যে অর্থনৈতিক গ্রোথ সবচেয়ে ভালো বাংলাদেশে 6.7, আমাদের 6.7% গ্রোথ হয়েছে, এটা সবচেয়ে বেশি। মিজান ফারাবী, নয়া দিগন্ত।